নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু, ও বন্ধু আপনি কোনো টেনশন করবেন না গো, যতক্ষণ আমি আপনাকে আমার সান্নিধ্যে রাখবো ততদিন পর্যন্ত আপনার উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আমার নবী একটা মুস্কি হাসি দিল, নবী আমার জামা মুবারকটা লাগাইছে, লাগাইয়া নবী রওয়ানা হইয়া গেছি। আমার নবী বুরাকের মধ্যে উঠলেন, বুরাকটা কেমন গতি জানেননি, বুরাকের চোখটা যতটুকুন ওই জিব্রাইল ওই বুরাক জিব্রাইল তার কদমটা ততটুকুন, এমন ভাবে চোখের পলকে চলে যায়, এমন গতি। ও বন্ধু 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 রে, আমার নবী যখন রওয়ানা হয়ে গেল, আমার নবী বলেন আমি যখন রওয়ানা হয়ে গেলাম আমি একটা কবর দেখলাম, এই কবর থেকে মেশকে আম্বরের গ্রান বাইর হইতেছে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এরপরে আমার নবী আর একটু সামনে গেল, যাওয়ার পরে আমার নবী তাকায়া দেখতেছেন আর একটা কবর দেখা যায় রে, ওই কবর ভিতরে একজন পয়গাম্বর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে, ওই নবীর নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। বন্ধু আমার নবী ওই মসজিদে হারাম দিকে মসজিদে আকসার মধ্যে গেল, ওখানে যাই আমার নবী 2 রাকাত নামাজ পড়লো। আমার নবী হইল ইমাম, আর নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর হলো মুক্তাদি। এই জন্য আমার নবীর একটা উপাধি রহমাতুল লিল, আর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন। এই জন্য নবীর উপাধি হলো ইমামুল মুরসালিন। ওই যে মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেল। এখান থেকে নবীজি নামাজ পড়াইয়া যেই মাত্র আসমানের দিকে উড়াল দিল, ওই আসমানে যাইয়া একজন পয়গাম্বরের সঙ্গে দেখা হলো, ওই পয়গাম্বরের নাম হলো হযরতে আদম ও সফিউল্লাহ। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। আদম নবী আমার নবীরে সালাম দিল, এটা সাধারণ কথা নয়। আদম নবী রওজা জমিনের মধ্যে আছে, ইউসুফ নবী রওজা জমিনের মধ্যে আছে, ইয়াহিয়া নবীর রওজা জমিনের মধ্যে আছে, মুসা নবীর রওজা জমিনের মধ্যে আছে, ইউনুস নবীর রওজা জমিনের মধ্যে আছে, ইদ্রিস নবীর রওজা জমিনের মধ্যে আছে। ও সরি, ইদ্রিস নবীর রওজা জমিনে নাই, ঈসা নবীর রওজা জমিনে এখনো নাই। ইদ্রিস নবী চতুর্থ আকাশে, ঈসা নবীও চতুর্থ আকাশে। ওই জায়গার মধ্যে যাই আমার নবী 2 জনের সঙ্গে দেখা হয়েছে, জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। বন্ধু এবার আমার নবী যখন আসমানের মধ্যে গেল, 7 আসমানে গেলেন, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা।
এই আসমানগুলোতে যাইয়া যাইয়া আমার নবী 7-8 নবীর সঙ্গে দেখা হলো। এখন আমি তুলাকান্দি প্রশ্ন রাখা যায়, আদম নবী রওজা যদি জমিনে হয়, তিনি কেমনে সশরীরে গেল মসজিদে আকসায় নবীর পিছে নামাজ পড়তে? আবার আদম নবী যদি মসজিদে আকসায় নামাজ পড়তে যাবেন, আবার তিনি কেমনে আসমানে আবার নবীর সঙ্গে সালাম দিয়া কয়ে মারহাবা মারহাবা? ঘটনাটা কি? একই আদম নবী একই সময় 3 জায়গায় নবীর সঙ্গে সশরীরে দেখা করে। আদম নবী যদি সশরীরে একই সময় বিভিন্ন জায়গায় যেতে পারে, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা জবান খুলে বলেন, আমার নবী তুলাকান্দি আশেকের ঘরে আসার ক্ষমতা আছে না নাই? হাত তুলে বলো, আছে না নাই? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহু আকবার। এই বিশ্বাস কি আপনাদের আছে? আরে আছে কিনা বলেন? আমার নবী বলেন, আমি যখন গেলাম মেরাজে, আমাকে জান্নাত দেখানো হলো। জান্নাতের ভিতরে যখন আমি এই দিক দিয়ে ছেলেগুলা বিয়াদবি করতেছো, তোমরা আমার চিনো তো, আমি যে খুব যে মিশুক মানুষ এমন না, আমি কিন্তু খুব কঠিন। এই তোমরা বসো, এই বসো। কিসের কথা বলতেছো কেন আমার সামনে এসে? তুমি বসতে পারো না? আবার দাঁড়াইছো, কি আশ্চর্য! বসো, মারহাবা কর। আবার হাসে, বেহেশতের বাগানে এসে আবার হাসে। একটা ওয়াজের সিস্টেম তো আছে বাবা, আসেনি? আসেনি? আমি যাই সেই লাইনে, আর তুমি এখানে বসে বাদাম খাইতেছো, বুট খাইতে। এই ছেলে, এই ছেলে, তোমার খানা বন্ধ করো, খাবার বন্ধ করো। নবীর প্রেমের মহব্বতের খাবার খাও, কাজে লাগবে। লাইফটা কিন্তু কাজে লাগাই না। তুমি কথা বলতেছো, আমি 12 মিনিট ধরে দেখতেছি, তোমার বন্ধু বান্ধব গল্প করতেছো, এটা গল্পের জায়গা না বাবা। এখানে নবী যদি তোমাদেরকে মায়ার নজরে তাকায়, তোমার জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর নবী যদি কষ্ট পায়, তাহলে তোমার এই কাব্যায় লাভ হবে না, এটা মনে রাখবা। আমি এই ওয়াজটা একটু আগে করলাম, হ্যাঁ মনির ভাই কইলাম না যে একই আদম নবী, ইদ্রিস নবী, হাইয়া নবী যদি একই টাইমে নবীর পিছনে নামাজ পড়তে পারে, আবার আসমানে যেতে পারে, তাহলে আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আছে। তো এটা তো আর দলিলের দরকার হয় না, এটা তো নবীর শানের চিন্তা করলে তো বোঝা যায় যে আল্লাহ ইচ্ছা করলে, কথা আল্লাহ ইচ্ছা করলে। তা আপনারা এটা বুঝেন না কেন? দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার। সবাই বলতে হবে, দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার। একটু আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি, পেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি, পেলে সুরমা বলি। ফিরে পেত এ নয়ন নূরেরই আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? মরণ
মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখিব চেহারা তোমার, প্রাণ ভরে আর ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। একটা জবান বন্ধ, একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি যখন মেরাজে গেছি আমার আল্লাহ জান্নাতে নিয়ে গেছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের একটা আয়াতের তাফসীর করতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান ক্রয় করেছেন, মুমিনের মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জান্নাতটা যে কত সুন্দর, এই জন্য আমার আল্লাহ মেরাজে নেওয়ার সময় আমার নবীর জান্নাতটাও দেখায় দিছে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি জান্নাতের মধ্যে গেলাম, যেই রুমের মধ্যে আমি ঢুকি ওই রুমের মধ্যে দেখি একটা সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। এই সাহাবীটা যদিও জমিনে, তার পায়ের আওয়াজ গিয়ে মেরাজে শুনতে পাইলাম জান্নাতের ভিতরে। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই সাহাবীটার নাম কি? আমার নবী, আপনার নবী বলেন, ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। বেলালের চেহারা ভালো ছিল না রে, দাঁতগুলা উঁচা উঁচা ছিল, জিহ্বাটা বাটি বাটি ছিল, সুরটা হতে মন বালানা। এই বালানা বেটার মর্যাদা বাড়াইছে কে? তাইলে বোঝা গেলে দলিল কাটা কাটা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন কাহারো চেহারার দিকে তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাকায় তার কলবের দিকে, তার অন্তরের দিকে, তার তাকওয়ার দিকে। যুবক ভাইরা আমার, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। রূপ নিয়ে বড়াই করো না। এত সুন্দর টান টান চেহারাটা কেমনে চামড়াটা ডিলা ডালা হয়ে গেল? বাবার দিকে তাকাইলে সন্তান অনেক কিছু বোঝার আছে। আমার মতন যুবকই তো আমার বাবা ছিল, আজকে বাবার চেহারাটা দুর্বল হয়ে গেছে, হাতগুলা দুর্বল হয়ে গেছে, একদিন আমাদেরও দুর্বল হয়ে যাবে। বন্ধুগণ, আমার নবী, আপনার নবী একদিন ডাক দিয়া বলে, বেলাল, আমি যখন জান্নাতের ভিতরে গেলাম, যাইয়া দেখি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শোনা যায়। তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তুমি দুনিয়ার মধ্যে হাঁটা চলা করো? তোমার পায়ের ঢংকার আওয়াজ আমি জান্নাতে শুনলাম। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমার চেহারাটা কালো, আমি হলাম নিগ্রোর মতন, দাঁতগুলা উঁচা উঁচা, জিহ্বাগুলা বাটি বাটি। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার চেহারাটা ভালো না। নামাজের পর সব সাহাবীরা আপনার সঙ্গে দেখা করে, মুসাফা করে, কথা বলে, আমার চেহারাটা ভালো না দেখা আমি শরমে আপনার সামনে যাই না। কিন্তু আমি দূরে থাকলেও আমি 2 রাকাত নামাজ পড়ি, পড়ে আল্লাহর কাছে সব সময় বলি, আল্লাহ, আমি যদিও নবীর সামনে যাই কথা বলতে পারি না, কিন্তু নবীর মায়ার নজর থেকে আমি বেলাল রে মাহরুম করিও না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। পাগল ছিল হযরত বিল্লাল, পাইল তোমারে। পাগল ছিল হযরত বিল্লাল, পাইল তোমারে। ওই বেলালের
মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দু আমার যুবক ভাইরা সবাই ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে পাগল ছিল ওয়াসকরুনি জুব্বা দিলা তারে পাগল ছিল ওয়াসকরুনি আমি পাগলাই কিছু চাই না চাই যে তোমারে হাই হাই আমি পাগলা কিছুই চাই না চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ওয়াসআল কারনি পাগল ছিল জুব্বা দিলা তারে ওয়াসআল কারনি পাগল ছিল জুব্বা দিলা তারে আমি পাগলাই কিছুই চাই না চাই যে তোমারে হায় হায় আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে আল্লাহু আকবার কোন কেন আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। হেলাল মেয়ের বাড়ি কই? وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا ভাইরা আমার, আজকের রজব মাসের হইল 25 তারিখ, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। এখানে আমি একটা হাদিস পড়বো, হাদিসের অর্থ করব, এরপরে কালকে আপনারা আমল করবেন। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। গোকুলনগরের ফরিদ মিয়া, গোকুলনগরের ফরিদ মিয়া অসুস্থ জন্য দোয়া চাইছে না, 2 বস্তা চাল দিব। মারহাবা কোন, মারহাবা। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। একটা হাদিস বলতেছি, হাদিসটার অর্থটা আপনারা শুনবেন। রজব মাসের দিবাগত রাত্র ইবাদত কইরা, 26 তারিখ দিবাগত রাত্রে ইবাদত কইরা পরের দিনই আমলটা করবেন। এখানে হাদিসটা হইল ফি রজাবি ইয়াউমুন ওয়া লাইলাতুন, রজব মাসের মধ্যে এমন একটা দিন আছে আর এমন একটা রাত আছে যে রাতটা অত্যন্ত অনেক মূল্যবান। রজব মাসে এমন একটা রাত আছে, রাতটা অনেক মূল্যবান। যদি ওই রাত্রে ইবাদত কইরা যদি মান সামা জালিকাল ইয়াউম, যদি এর পরের দিন যদি সে কি রাখে, রোজা রাখে, এবং কামান সামা মিনাদ দাহরে মিআতা সানাতিন, রজব মাসের দিবাগত রাত্রে ইবাদত করে পরের দিন যদি সে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 100 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কত বছর? ইসমাইল মে 1 বস্তা চাই। লেখো, ইসমাইল মে 1 বস্তা চাল। তোর যে কাটা দায়িত্বটা দিছি, আল্লাহ লোকটা মারা গেছে, আল্লাহ আপনি কবুল, আল্লাহ তাকে জান্নাতবাসী করেন, আমিন করেন। আমিন। যাক, এই পর্যন্ত রেখে দাও, আর ওয়াজ
যাই হোক, তো আপনাদের কাছে আমার খেদমত হইল, আমি 19 মাসের চাল পাইছি, 19.5। এরপরে 20 মাস মিলাই দিয়ে যাবো, চিন্তার কোনো কারণ নাই, দেখবেন এমনি আই করবো। প্রেমিক যারা না দিয়ে পারে না, কথা কন ঠিক না বেঠি? বাজার মোটামুটি অনেকক্ষণ সময় আমি ব্যয় করছি আপনাদের কাছে, কিন্তু আমার মাদ্রাসাটা 1.5 বছরে চাল হয়ে গেছে। মারহাবা জোরে কর। লা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ওয়াজ শোনার মন মানসিকতা তৈরি করেন, একদম ধীরস্থির ওয়াজ শুনবেন। এটা রজবের মাস, ইন্না রজব শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, হাদিস শরীফটা বলে দিয়ে যাই। আমার নবী, আপনার নবী বলেছেন, ফি রজবি ইয়াউমুন ওয়া লাইলাতুন মান সামা যালিকাল ইয়াউম। রজব মাসের মধ্যে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে ও বন্ধুরে, ওয়াকামা তিলকাল লাইলাতা কানা কামান সামা মিনাদ দাহরি মিআতা সানাতিন। যেই ব্যক্তি ওই রজবের ওই রাত্রির মধ্যে সারা রাত দাঁড়িয়ে ইবাদত করবে আর পরের দিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার কারণে তার আমল নামায় 100 বছরের আমল নামার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর পরের দিন যারা রোজা রাখবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আমল নামায় 100 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ওই রাতটা কোনটা, এই ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, ওয়া হুয়া সালাসুন বাকাইনা মিন রাজাবিন। ওই রাত্রটা হলো 26 তারিখ দিবাগত রাতের বেলায়। এর মানে হলো যেই রাত্রে আমার নবী আমার মহান রবের দিদারে গিয়েছেন। সূরা কন্যা সুবহানাল্লাহ। নূর নবী যাই দিদারে নীলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নীলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা। নূর নবী যাই দিদারে নীলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নীলেন খোদা তাআলা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। বন্ধুরে আমার, এই রজবের মাসে 26 তারিখ দিবাগত রাতের বেলায় আমার নবী যখন মহান রবের দিদারে গেলেন, আমার আল্লাহ বলেন, ইয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন। আমার নবী, আপনার নবী কি
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বন্ধু, আপনার উম্মতের জন্য দিনে এবং রাত্রে আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। এবার শুধুমাত্র তাই নয়, লিকুল্লি সলাতিন আশরুন। আমার নবীকে আমার আল্লাহ কয়, বন্ধু আপনার উম্মতের বলবেন, এরা যখন 1 ওয়াক্ত নামাজ পড়বে, লিকুল্লি সলাতিন আশরুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু 1 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ তাকে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। শুধুমাত্র তাই নয়, ও বন্ধু ফাযালিকা 50 সালাতান, আমার আল্লাহর বলেন, বন্ধু আপনার উম্মতের বলবেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। এই মেরাজের চাঁদে, এই রজবের চাঁদে, মানে আগামীকাল কি রাত্রটা ভাইছেন দেখছেন নি, এটা সাধারণ জিনিসটা বাজালে কাইন্দা ভাবা জানে, এটা ভাগ্যের ব্যাপার লাগে। কথা কোন ঠিক না বেটি? আমরা হাইট দানা, আপনি যতই বাংলাদেশে ঘুরেন, যদি কাউ আনতে চান এই বাটটা ছায়া থাকবে, কিন্তু 7 তারিখে কেমনে জানি মিল লেগেছে গা, যদি কি মারহাবা কইতেন না ওইটা? এটা সাধারণ জিনিসটা যে একটা গুরুত্বপূর্ণ রাত্রে আমরা সারা গ্রামবাসী বসে কথা শুনতেছি, অথচ এই রাত্রের বেলা কিন্তু নবীকে নেওয়ার একটা প্রসেস শুরু হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, ও জিবরাইল আরশের দিকে তাকাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, মাবুদ তাকাইলাম। কই কি দেখতেছো? কয় ফেরেশতারা হরতাল ডাকছে। সুবহানাল্লাহ। কয় কেন? কয় আমি আল্লাহ তাদেরকে বলছিলাম আমি আল্লাহর নামের জিকির করতে, নফিস পাত্রে জিকির লা ইলাহা ইলাহা, এই জিকির তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া 50,000 বছর পড়লেন, রুকুতে যাইয়া 50,000 বছর, সেজদার মধ্যে যাইয়া 50,000 বছর, মাথাটা তুললা যখন আরশের দিকে তাকাইছে, তখন বলতেছেন, আল্লাহ তুমি আমরা দেখাইছো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতাম, এখন দিয়ে এত বছর পরে সেজদা দিকে মাথা তুললা দেখি ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। ও আল্লাহ গো, এই নামটা তো ছিল না। আল্লাহ বলে, ফেরেশতারা রে, কোন নবী সম্পর্কে তোমরা জানতে চাও? যেই নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কোন কায়নাত তৈরি করতাম না। জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? ওই ফেরেশতারা বললেন, আল্লাহ যেই নবীর না বানাইলে তুমি কিছুই বানাইতা না গো আল্লাহ, আমরা তোমার কাছে দরখাস্ত দিলাম, যতক্ষণ পর্যন্ত ওই নবীকে আমাদেরকে দেখাইবা না, আমরা মন চাইতেছে ওই নবীরে দেখতাম। আল্লাহ বলে, জিবরাইল রে, আমার আরশের ফেরেশতারা বন্ধু দেখতে চাই, যা যা আমার বন্ধু নবীর জন্য জামা মুবারকটা বানায়া রাখছি, আমার বন্ধুর কাছে জামা মুবারক গুলা লইয়া যা, আমার বন্ধু নবীর দুলার মতো সাজাইয়া আমি রবের দরবারে সশরীরে নিয়ে আসু। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। হায় হায় হায়। জিলানি মিয়া 2 বস্তা চাউল প্রবাসী থেকে তার বাবার জন্য দোয়া করতেন। জিলানি মিয়া 2 বস্তা চাল লেখো, আমি পরে লিখে রাখো, পরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। 22 বছর হয়েছে ইনশাআল্লাহ, 2 বছর হয়ে যাবো ইনশাআল্লাহ। যুবক ভাইয়ের আমার, এমন একটা রাত আমাদের সামনে এসে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ ডাক দেখে, বন্ধু ও জিবরাইল, জামা মুবারক গুলো নিয়ে আমার বন্ধু নবীর কাছে যাও। নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। বন্ধুরে আমার, মসজিদে হারাম থেকে আমার নবীজির জামা মুবারক লাগাইয়া সুন্দর করে যখন নেওয়ার জন্য অফার করলেন,
কেন তাহিরি নবী নবী করে? ওই নবীর কাছে যখন প্রস্তাবটা করলো, আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করে দিল। ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম যখন অফার করলেন, আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। জিবরাইল, আমি জমিন থেকে উড়াল দিব, জমিনের কোটি কোটি উম্মত আমি কোথায় রেখে যাব রে? উম্মত ছাড়া তো আমি কিছুই বুঝি না, উম্মত ছাড়া তো কিছু বুঝি না। তাই তো তোলা কান্দির উম্মত আমার নবী ছাড়া কিছুই বুঝে না। কথা বলেন ঠিক কিনা? নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নবীজিকে, ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ ডাক দিয়ে কে, বন্ধু, ও বন্ধু, আপনি কোনো টেনশন করবেন না গো, যতক্ষণ আমি আপনাকে আমার সান্নিধ্যে রাখবো ততদিন পর্যন্ত আপনার উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আমার নবী একটা মুস্কি হাসি দিল। নবী আমার জামা মুবারকটা লাগাইছে, লাগাইয়া নবী রওয়ানা হইয়া গেছি। আমার নবী বুরাকের মধ্যে উঠলেন। বুরাকটা কেমন গতি জানেননি? বুরাকের চোখটা যতটুকুন, ওই জিব্রাইল, ওই বুরাক জিব্রাইল তার কদমটা ততটুকুন, এমন ভাবে চোখের পলকে চলে যায়, এমন গতি। ও বন্ধু 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 রে, আমার নবী যখন রওয়ানা হয়ে গেল, আমার নবী বলেন, আমি যখন রওয়ানা হয়ে গেলাম, আমি একটা কবর দেখলাম। এই কবর থেকে মেশকে আম্বরের গ্রান বাইর হইতেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপরে আমার নবী আর একটু সামনে গেল, যাওয়ার পরে আমার নবী তাকায়া দেখতেছেন আর একটা কবর দেখা যায় রে। ওই কবর ভিতরে একজন পয়গাম্বর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। ওই নবীর নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। বন্ধু, আমার নবী ওই মসজিদে হারাম দিকে মসজিদে আকসার মধ্যে গেল। ওখানে যাই আমার নবী 2 রাকাত নামাজ পড়লো। আমার নবী হইল ইমাম, আর নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর হলো মুক্তাদি। এই জন্য আমার নবীর একটা উপাধি রহমাতুল লিল, আর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন। এই জন্য নবীর উপাধি হলো ইমামুল মুরসালিন। ওই যে মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেল। এখান থেকে নবীজি নামাজ পড়াইয়া যেই মাত্র আসমানের দিকে উড়াল দিল,
ওই আসমানে যাইয়া একজন পয়গম্বরের সঙ্গে দেখা হলো। ওই পয়গম্বরের নাম হলো হযরতে আদম ও সফিউল্লাহ। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আদম নবী আমার নবীরে সালাম দিল। এটা সাধারণ কথা নয়। আদম নবী রওজা জমিনের মধ্যে আছে, ইউসুফ নবী রওজা জমিনের মধ্যে আছে, ইয়াহিয়া নবী রওজা জমিনের মধ্যে আছে, মুসা নবী রওজা জমিনের মধ্যে আছে, ইউনুস নবী রওজা জমিনের মধ্যে আছে, ইদ্রিস নবী রওজা জমিনের মধ্যে আছে। ইদ্রিস নবী রওজা জমিনে নাই, ঈসা নবী রওজা জমিনে এখনো নাই। ইদ্রিস নবী চতুর্থ আকাশে, ঈসা নবীও চতুর্থ আকাশে। ওই জায়গার মধ্যে যাই আমার নবী দুইজনের সঙ্গে দেখা হয়েছে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, এবার আমার নবী যখন আসমানের মধ্যে গেল, 7 আসমানে গেলেন। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই আসমানগুলোতে যাইয়া যাইয়া আমার নবী 7-8জন নবীর সঙ্গে দেখা হলো। এখন আমি তুলাকান্দি প্রশ্ন রাখা যায়, আদম নবী রওজা যদি জমিনে হয়, তিনি কেমনে সশরীরে গেল মসজিদে আকসায় নবীর পিছে নামাজ পড়তে? আবার আদম নবী যদি মসজিদে আকসায় নামাজ পড়তে যাবেন, আবার তিনি কেমনে আসমানে আবার নবীর সঙ্গে সালাম দিয়া কয়ে মারহাবা মারহাবা? ঘটনাটা কি? একই আদম নবী একই সময় 3 জায়গায় নবীর সঙ্গে সশরীরে দেখা করে। আদম নবী যদি সশরীরে একই সময় বিভিন্ন জায়গায় যেতে পারে, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা জবান খুলে বলেন, আমার নবী তুলাকান্দি আশেকের ঘরে আসার ক্ষমতা আছে না নাই? হাত তুলে বলো, আছে না নাই? আল্লাহু আকবার জোরে বলেন। এই বিশ্বাস কি আপনাদের আছে? আরে আছে কিনা বলেন? আমার নবী বলেন, আমি যখন গেলাম মেরাজে, আমাকে জান্নাত দেখানো হলো। জান্নাতের ভিতরে যখন এই দিক দিয়ে ছেলেগুলা বিয়াদবি করতেছো, তোমরা আমার চিনো তো? আমি যে খুব যে মিশুক মানুষ এমন না, আমি কিন্তু খুব কঠিন। এই তোমরা বসো, এই বসো। কিসের কথা বলতেছে কেন আমার সামনে এসে? তুমি বসতে পারো না? আবার দাঁড়াইছো, কি আশ্চর্য! বসো, মারহাবা কর। আবার হাসে, বেহেশতের বাগানে এসে আবার হাসে। একটা ওয়াজের সিস্টেম তো আছে বাবা, আসেনি? আসেনি? আমি যাই সেই লাইনে, আর তুমি এখানে বসে বাদাম খাইতেছো, বুট খাইতে। এই ছেলে, এই ছেলে, তোমার খানা বন্ধ করো, খাবার বন্ধ করো। নবীর প্রেমের মহব্বতের খাবার খাও, কাজে লাগবে। লাইফটা কিন্তু কাজে লাগাইবা। তুমি কথা বলতেছো, আমি 12 মিনিট ধরে দেখতেছি, তোমার বন্ধু বান্ধব গল্প করতেছে, এটা গল্পের জায়গা না বাবা। এখানে নবী যদি তোমাদেরকে মায়ের নজরে তাকায়, তোমার জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর নবী যদি কষ্ট পায়, তাহলে তোমার এই কাব্যায় লাভ হবে না, এটা মনে রাখবা। আমি এই ওয়াজটা একটু আগে করলাম, হ্যাঁ মনির ভাই কইলাম না যে একই আদম নবী, ইদ্রিস নবী, হাইয়া নবী যদি একই টাইমে নবীর পিছনে নামাজ পড়তে পারে, আবার আসমানে যেতে পারে, তাহলে আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? তো এটা তো আর দলিলের দরকার হয় না, এটা তো নবীর শানের চিন্তা করলে তো বোঝা যায় যে আল্লাহ ইচ্ছা করলে, কথা আল্লাহ ইচ্ছা করলে। তা আপনারা এটা বুঝেন না কেন? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। সবাই বলতে হবে, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। একটু আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি
উপায় হবে আমার? ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এ নয়ন নূরেরই আধার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? এই মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখিব চেহারা তোমার, প্রাণ ভরে আর ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? একটা জবান বন্ধ, একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি যখন মেরাজে গেছি আমার আল্লাহ জান্নাতে নিয়ে গেছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের একটা আয়াতের তাফসীর করতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান ক্রয় করেছেন, মুমিনের মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জান্নাতটা যে কত সুন্দর, এই জন্য আমার আল্লাহ মেরাজে নেওয়ার সময় আমার নবীর জান্নাতটাও দেখায় দিছে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি জান্নাতের মধ্যে গেলাম, যেই রুমের মধ্যে আমি ঢুকি ওই রুমের মধ্যে দেখি একটা সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। এই সাহাবীরা যদিও জমিনে, তার পায়ের আওয়াজ গিয়ে মেরাজে শুনতে পাইলাম জান্নাতের ভিতরে। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই সাহাবীটার নাম কি? আমার নবী, আপনার নবী বলেন, ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। বেলালের চেহারা ভালো ছিল না রে, দাঁতগুলা উঁচা উঁচা ছিল, জিহ্বাটা বাটি বাটি ছিল, সুরটাও তেমন বালানা। এই বালানা বেটার মর্যাদা বাড়াইছে কে? তাইলে বোঝা গেল দলিল কাটা কাটা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কাহারও ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন কাহারও চেহারার দিকে তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাকায় তার কলবের দিকে, তার অন্তরের দিকে, তার তাকওয়ার দিকে। যুবক ভাইয়ের আমার, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। রূপ নিয়ে বড়াই করো না। এত সুন্দর টান টান চেহারাটা কেমনে চামড়াটা ডিলা ডালা হয়ে গেল? বাবার দিকে তাকাইলে সন্তান অনেক কিছু বোঝার আছে। আমার মতন যুবকই তো আমার বাবা ছিল, আজকে বাবার চেহারাটা দুর্বল হয়ে গেছে, হাতগুলা দুর্বল হয়ে গেছে, একদিন আমাদেরও দুর্বল হয়ে যাবে। বন্ধুগণ, আমার নবী, আপনার নবী একদিন ডাক দিয়া বলে, বেলাল, আমি যখন জান্নাতের ভিতরে গেলাম
গেলাম, যাইয়া দেখি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শোনা যায়। তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তুমি দুনিয়ার মধ্যে হাঁটা চলা করো, তোমার পায়ের ঠংকার আওয়াজ আমি জান্নাতে শুনলাম। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও মায়া নবী, আমার চেহারাটা কালো, আমি হলাম নিগ্রোর মতন, দাঁতগুলা উঁচা উঁচা, জিহ্বাগুলা বাটি বাটি। ইয়া রাসূলুল্লাহ নবী, আমার চেহারাটা ভালো না। নামাজের পর সব সাহাবীরা আপনার সঙ্গে দেখা করে মুসাফা করে কথা বলে, আমার চেহারাটা ভালো না দেখা আমি শরমে আপনার সামনে যাই না, কিন্তু আমি দূরে থাকলেও আমি 2 রাকাত নামাজ পড়ি, পড়ে আল্লাহর কাছে সব সময় বলি, আল্লাহ আমি যদিও নবীর সামনে যাই কথা বলতে পারি না, কিন্তু নবীর মায়ার নজর থেকে আমি বেলাল রে মাহরুম করিও না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। পাগল ছিল হযরত বিল্লাল, পাইল তোমারে। পাগল ছিল হযরত বিল্লাল, পাইল তোমারে। ওই বেলালের মতো পাগল বানাও আমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দু। আমার যুবক ভাইরা সবাই, ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে। পাগল ছিল ওয়াসকরুনি, জুব্বা দিলা তারে। পাগল ছিল ওয়াসকরুনি, আমি পাগলাই কিছু চাই না, চাই যে তোমারে। হাই হাই, আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ওয়াসআল কারনি, পাগল ছিল জুব্বা দিলা তারে। ওয়াসআল কারনি, পাগল ছিল জুব্বা দিলা তারে। আমি পাগলাই কিছুই চাই না, চাই যে তোমারে। হায় হায়, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। আল্লাহু আকবার কোন কেন? আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আল্লাহ। নবীর প্রেমের শান গাইলাম, দুনিয়ার প্রেমিক আমারে কই বকশিশ নেন। নবী যদি রাজি হইয়া যায়, নবী বলবে আল্লাহ আমার পাগলটারে জান্নাত দেন। এই পাগলগুলা যারা বসে বসে নবীর শান শুই না, অন্তরটাকে আলোকিত করছে, নবীর যদি মাহার নজর পইরা যাই, আপনারা বলেন এই ওসিলায় আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারে কি পারে না? এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলেন পারে কি পারে না? বাবা আপনারাই বলেন, বেলাল কি আমরা তুলাকান্দির বেলালের মতো? বাজান সত্য করে বলেন, বেলাল কি আমরা বৈরবের বেলালের মতো? হায় হায় হায়, এই বেলাল যখন আজান দিত তখন আজানের এশকের ধাক্কা যায় আরশে আজিমে লাগতো। এটা কি প্রেমের আওয়াজ না শরীরের আওয়াজ? তাইলে বোঝা গেল আপনি তুলাকান্দি প্রেম নিয়ে ডাক দেন নবীরে, নবী আপনার বাঙ্গা করে আসার ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাসটা আসেনি বাজান, আসেনিও বাজান। বেলাল কি সাধারণ বেলাল নাকি? বাবা 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 বাবা, নবী ইন্তেকালের পরে বেলাল তো আজানি দিছে না। আমি নবীর নাম নিমু, আর ওই মুহূর্তে নবীর আমি দেখতাম না, আমার কলিজা মানে না, বেলাল চলে গেছে। এই সেই বেলাল। তো আজান দিতে হবে, সবকিছুর ঊর্ধ্বে প্রেম। কথা কেন ঠিক কিনা? প্রেমের কি সীমানা আছে? এক যুবক বিলালের মতন আজান মসজিদে আছে, বেলালের প্রেম নেই।
সবাই চালায়, কিন্তু উমরের মতো নীতি নাই। আমরা খালিদ বিন ওয়ালিদের মতো হতে চাই। আমাদের কন্টেনমেন্ট থাকবে ওই রকম, বাঁচব নবীকে নিয়ে, লড়ব নবীকে নিয়ে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি, কি নিয়ে উঠবেন, কি নিয়ে উঠবেন? আমরা নবীর জানের চাইতে বেশি ভালো বা সেইটা আমাদের সম্বল। মেরাজের ওয়াজ করতেছি, এই মেরাজের চাঁদে আগামীকাল দিনকে রাত্রে নামাজ কেন লইছে নবী? এটা কি সাধারণ কোনো ওয়াজের দিন যে ভাসলাম নামাজ ছাড়তাম না? ইনশাআল্লাহ। কিন্তু ইনশাআল্লাহ বলতেছেন, কিন্তু ফজরের সময় তো মসজিদে পাবো না। আপনি তো ঘুমাই থাকবেন, মনে রাখবেন ঘুমের ঘরে কিন্তু প্রাণ পাখিতে চলে যেতে পারে। ফজর পড়েন নাই, জোহরের টাইমে পড়বেন, জোহরটা আসার আগে মৃত্যু হয়ে যেতে পারে। বাবা পারে কি পারে না? আল্লাহর হাবিব বলেন, আমি জান্নাত দেখেছি, জাহান্নামের মধ্যেও দেখানো হয়েছে। আমার নবী আপনার নবী বলেন, জাহান্নামে গিয়ে দেখলাম পুরুষের চাইতে বেশি বেশি মহিলারা জাহান্নামে জ্বলতেছে। মা বোনরা আইসেন আজকে ওয়াজটা বাড়িতে নিয়ে যাক, হেরা যদি কষ্ট না পায়, হেরা কিন্তু কষ্ট যেতে না পায়। মা গো, এই দিন দিন না আরো দিন ময়রা দেহ, এখানে জামার খবর, এখানে বউর খবর, এই একাদূরত্বে পড়ে রয়েছে, কেউ কারো খবর নিবে নিব? এই ওয়াজটা গজলটা প্রথম গায়ে গেছি তো, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আমি জাহান্নামের মধ্যে দেখেছি পুরুষের চাইতে বেশি মহিলারা। নবীরে প্রশ্ন করা কইয়া, রাসূলুল্লাহ নবী গো, পুরুষের চাইতে কেন মহিলারা বেশি? আমার নবী ডাক দিয়ে কই, উম্মত, পুরুষের চাইতে মহিলারা বেশি মাত্র দুইটা কারণে। এবার জিজ্ঞাসা করা হয়, নবী মহিলাদের সেই দুইটা অভ্যাস, যেই অভ্যাসের কারণে তারা বেশি জাহান্নামে যায়। আল্লাহর হাবিব বলেন, মহিলারা কিছু হইলে অভিশাপ দেয়, বদদুয়া দেয়, অভিশাপ দেয়, লানত দেয়। দেখবেন দুইটা মহিলা কাজ্জা লাগলে কেবল তোর জীবতের মাথা না খায়া। কথা কোন ঠিক না বেটি? এরা এত অভিশাপ দেয়, দিয়া ফাড়াইলা একদম, হ্যাঁ একবার শেষ করে। তোর একটা অভিজ্ঞতা আছে যেহেতু দেখতেছ। আর দুই নম্বর হইল এরা না শুকুর। আমাদের বৈরব থেকে আজকে একটা শাড়ি কাপড় না দেন, দুদিন ভরে দিবেন, এটা মনে রাখতো না। আপনি দুনিয়াটা দেলে হেরা খুশি দেন না, সারা দুইটা ওকে। একটা কথা আছে না, মানুষে মনে আছে কইল যাবো না, কইল যাব কেমন কম একটা একটা আছে না, আরে মিলে দিস না, কইল জায়গাটা দিলে নাকি দেখা গামলা কাটা দিলে, হ্যাঁ মনে কাছে গেছে, লবণ কম হয়েছে। ওকে আপনি যদি বিরেত্রে অক্ষরে সুন্দর করে একটা শাড়ি কাপড় ঈদের দিন কিনা দেন, দুদিন পরে মনে করেন আপনার একটা বিয়ার অনুষ্ঠান আর একটা অনুষ্ঠান যাইব, এই কাপড়টা ঈদের দিন যেটা কিনা দিয়েছেন না, এটা জীবনে হতো না। কবা এটা পরে যাবো, আর একটা শাড়ি কাপড় লাগবে না। জামা যদি তোমার 400 দিন দিলাম কাপড়টা ঈদও কিন না, এটা একদিন কিনছ, সুকোজে ঢুকাই রাখছে, দেখবেন দুনিয়ার নতুন কাপড় সুকোজে ঢুকাই রাখছে, একদম নিউ, যদি একদিন পড়ছে এই কাপড়টাও পরে ঈদে পড়তো না, নতুন কিনে দিতে পারবে। যত করে আপনার কেয়া না থাকলে ঋণ করে এনে দিতে পারবেন, ডোর হইলে এনে দিতে।
পুরানো গেছেন এটা ইতিহাস শিখছ একদিন মিললে পুরানো জায়গা এ বাবা বয়স কত আপনার বয়স কত 70 চিনি আপনার বয়স কত 70 চাচিয়া তো মারা গেছে কিছু আরেকজন আছেন নি মুরব্বী এটা মুরব্বী না তো ফুলামান ওই জায়গা আছে চাচি আসো চাচি আসেনি আচ্ছা ওই জায়গা পাইছি বয়স কত 82 মাশাআল্লাহ দেখা যায় 62 বছরের মতো আল্লাহ আল্লাহ তুমি আরো হায়াত বাড়াই দাও আমিন কোটা গেলে আরো বাড়াই দাও আমিন কর এ বুড়া বেড়াতে যাইতেছে গা সামনে সংসার খালি হয়ে যেতেছে গা আগে মুরব্বীরা দেখলে কত সুন্দর লাগছে আল্লাহ সব মুরব্বীর হায়াত বাড়াই দাও আমিন কর এই বুঝে 82 বছর চাচি আছে এখন দেখবেন শাড়ি কাপড়টা কিনা দিছে এইটা পুরান হইছে দইতে দইতে পুরা নরম হইছে এরপরে পুরা তেনা তেনা হইছে এরপরে ছিঁড়ছে আবার তালি দিছে এরপরে আবার ছিঁড়ার পরে লুসুন বানাইছে বানায় আবার এটা পুরান হইছে ওনার পরে চাই বানাইছে এরপরে পড়ছে আর ওহনের ভিডিও আইত্রে এই বেটায় নিজের পাঞ্জাবিটা ঈদের দিন বালিশ নিচে রাখিয়া ইস্তারি দে আর জিফুতের লাগিয়া এই বইটা হয় না অনেক গজল আছে এই গজলে নিয়ে যায় 50 টাকা দিয়ে আমার ফুলা এটা দিয়ে ইয়ে করে ওরে বাবার গজল দেখলে দিস ফাটাফাটি গজল নেই কইতাম নি আন্দারপুরের মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা কথা কোন ঠিক নেই আন্দারপুরের মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা মারহাবা গান এটা পাগলা হাসানের গান মারা গেছে অ্যাক্সিডেন্টে আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক আমিন করুন এ বাবা 50 টাকা নিয়ে যান মা বন্ধুর নিয়ে যান এই শুনেন কই গেছতাম অস্ট্রেলিয়া তেনা আগে হইছে মুরব্বির কাপড় তেনা হনেরা জীবন তেনা হয়ে যেতেছে গা কথা কোন ঠিক না বেটি বাবা এই ওয়াজ করলো আদিয়া দেশ কি রে ওয়াজ দি লাগছে আজকে দে হাজার একটু পরে বুঝবা কই যাইতাছি ইনশাআল্লাহ আল্লাহ যাতে আজকে সারা রাইতে আছি ইনশাআল্লাহ জিকির আজকে হইব না ইনশাআল্লাহ মাশাআল্লাহ রাখ আমি সব খাওন লইছি ইনশাআল্লাহ চিন্তার কোনো কারণ নাই তবে একটা ওয়াজ দেন আজকে আমার একটা সাপোর্ট দেন নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব মহিলারা বেশি দুজুকি কোন কারণে না শুকুর এরা কলজাটা সিরাতে লাইবেন এরপরও মাগার মন পাওয়া যাবে এরপরে দিয়েন কি করবেন চলতইব তো ফালাইবেন খুব আর জীবনের বিয়া দুইটা করেন না খুব জ্বালা কিন্তু সাবধান আমার যুবক ভাইয়েরা মেরাজের ওয়াজ যা আছে আমি তাই কইতাছি আপনারা যে দিকে নেন এগুলো তো অন্য সময় কইতাম না এটা লাইনের মধ্যে কইতিব যত সবই লাইনে এখন নবীরে প্রশ্ন করে নবী মহিলারা যদি দুইটা কারণে জাহান্নামী হয় তাইলে মহিলারা বাঁচার উপায় কি আমার নবী আপনার নবী বলেন মহিলারা যদি বেশি বেশি দান সদকা করে আমার আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে সেভ করবেন জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না দেখবেন কিছু কিছু মহিলা ঘরের দরজার মধ্যে ভিক্ষুক আসে চুলার পাট থেকে কই এখন যাও পরে আইসা এখন মাফ করো না ভিক্ষুক আইলে তারা তারাইয়া দিয়েন না বসা থেকে উইটা যায়া এক মুষ্টি চাউল দিয়ে দিবেন যদি না দিয়া বিদায় করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এ বান্দা তুই আমার সেবা করস নাই বলবে আল্লাহ তোমার তো পাই নাই আল্লাহ বলবেন এ বান্দারা তোমাদের দরজায় যখন সাইল গেছিল ভিক্ষুক গেছিল অসহায় গেছিল নিরুপায় মানুষ গেছিল এদেরকে সেবা করলেই আমি আল্লাহর সেবা হয়ে যেত আমার নবী জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস
সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে কুদরত দেখাইবার জন্য আমার আল্লাহ নবীর মেরাজে নিয়ে যাচ্ছে। এই দিক দিয়ে আমার নবী আপনার নবী দেখতেছেন কিছু কিছু মানুষের চেহারার মধ্যে যে চামড়া আছে, চামড়া, এই চামড়াগুলো টান্না টান্না নিজের নখ দিয়ে ছিঁড়ে ফেলতেছে। এই নখগুলো এই হাতের নখ হবে না, প্রত্যেকটা মানুষের নখের গোড়ার নখটারে আল্লাহ তামা দিয়া বানাবে। এই তামার নখ দিয়ে দিয়ে তাদের চেহারার চামড়াটা তুলবে। এমন কষ্ট নবী আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ এরা কারা গো? এমন ভাবে কেন তাদের চামড়াগুলা নখ দিয়া দিয়া তুলতেছে? আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে কে, বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারী। আমার দেশের মধ্যে মুনাফিক আছে না নাই? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। এই জন্য যে এক ভাই আরেক ভাইয়ের গীবত করবেন না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চাইতে আরো বেশি ভয়ঙ্কর। এই জন্য চাইলেই মুনাফিকি করবেন না, চাইলেই চুগলখড়ি করবেন না, চাইলেই গীবত করবেন না। গীবত করা বড় নিন্দনীয় অপরাধ রে বাবা, গীবত করা যাবে না। আমার নবী বলেন, আমি যখন মেরাজ গিয়েছি আমি দেখলাম কিছু কিছু মহিলারা মাথার চুলগুলো গাছের মধ্যে বাঁধা পাহাগুলো নিচে ঝোলাইয়া রাখছে। জিজ্ঞেস করলাম, কে গো? এই আমার এরা কে জানেননি? এরা হলো দুনিয়ায় বেপরদা নারী। এরা হলো ওই নারী যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে আউলা জাউলা কেশ নিয়া তারা রাস্তাঘাটে চলাফেরা করতেছে। এদের স্বরূপ আপনাদের সামনে উন্মোচন করলাম। আল্লাহর হাবিব বলেন, আমি আর একটু সামনে গিয়েছি, যাওয়ার পরে আমি দেখলাম কিছু কিছু ছেলে মেয়েগুলারে গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া কষ্ট দিতেছে। এমন ভাবে কষ্ট দিতেছে একবারে গোশতগুলো পুইরা হাড়ের মজ্জা পর্যন্ত ঢুকে যাচ্ছে, আর ওয়া ওয়া করে কাঁদতেছে। কেউ কাউকে সহযোগিতা করার সেখানে কেউ নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, আল্লাহ গো এরা কারা? এমন ভাবে জাহান্নামের শিকল দিয়া কেন বান্দা বান্দা আযাব দিতেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা বান্দি যারা দুনিয়ার মধ্যে মা বাবার মনে কষ্ট দিয়েছে। এদেরকে আমার আল্লাহ, আমি আল্লাহ এমন ভাবে শাস্তির স্বরূপ উন্মোচন করলাম। এ ভৈরবতুল্লাহ কান্দির বন্ধু, মেরাজ শুধুমাত্র ঘটনা নয়, মেরাজ একটা পরিপূর্ণ সিলেবাস। সবচাইতে বড় কথা হলো নামাজটা মেরাজের মাসে পেয়েছি। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। তাইলে ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজটা মেরাজের রাত্রে পেলাম। এরপর বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার নবী বলতেছেন, যারা মা বাবার মনে কষ্ট দিবি তারা যেন আল্লাহর মনে কষ্ট দিল। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম আপনাদেরকে। এবার আমার নবী বলতেছেন কি জানেননি? আমি দেখলাম মা বাবার অবাধ্য সন্তানগুলোরে ওই কবর, ওই হাসরের ময়দানে গায়ের মধ্যে শিকল লাগাইয়া কষ্ট দিতেছে। তুলাকান্দির বন্ধু, আমি তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালোবেসে থাকেন, তাইলে আজকে থেকে আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, নবীর বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন না, কোনোদিন মা বাবার অবাধ্যচারণ করবেন না। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবেন। আপনার মতো মুরিদ তাহিরির দরকার নাই। আপনি হয়তো জানেন না বাপটা কত কষ্ট করে। ওয়াজের ভিতরে বাপের কথা কেউ কয় না। বাপটা কত কষ্ট করে জানেননি? নিজের পকেটে টাকা না থাকলেও খালি ব্যাগ নিয়ে বাজারে যায়। কোন জায়গা থেকে টাকা দাঁড় করছে সন্তানকে বুঝতে দেয় না, কোন দিন পরিশোধ করছে সন্তানকে জানতে দেয় না। একদিন না একটু পরে অসুস্থ, ডাক্তারের কাছে বাবা, আবার একটু পরে পরীক্ষার ফি, আবার পরীক্ষার ফি দেয় বাবা, একটু পরে পেলায় বেলায় খাবার, এটাও বাবা। কিন্তু বাবা হলো তোমার বন্ধু, এমন একটা বট গাছ
যে এই ছায়ার মধ্যে সারা জীবন চলছো, তোমার বাতাস আলো লাগে নাই, এমন ভাবে তোমার ছায়া দিছে, এই বাপটা যেদিন থাকবে না মনের ব্যথা বলার জায়গা থাকবে না রে, সিদ্ধান্ত নিতে তোমার ভুল হবে। বাপটা যদিও লেখাপড়া করে নাই, কিন্তু তারপরও বাপের এমন একটা জ্ঞান ছিল, মাস্টার্স পাস সন্তান বাপের সিদ্ধান্তর মতন সিদ্ধান্ত দিতে পারে না। মাস্টার্স পাস সন্তান সিদ্ধান্ত দেয় আবেগে, আর বুড়া বাপটা, অশিক্ষিত বাপটা সিদ্ধান্ত দেয় বিবেকে। কথা বলে না ঠিক না বেঠি? এই জন্য বন্ধু, এই বাপের কথা কেউ কয় না। বাপটা কেন বুড়া হয়েছে জানেননি? একমাত্র পরিশ্রম করতে করতে শরীরে রক্ত পানি করে ফেলাইছে। আমি জানি আমার বাপটা যে নাই, আমি জানি বাপটা কেমন সম্পদ ছিল। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, যুবক, ওই বাপের মনে কষ্ট দেওয়া যাবে? খবরদার। মেরাজ মানি হলো গোপন, মেরাজ মানি শিক্ষা, মেরাজ মানি প্রেমের খেলা। ওই নবী দেখছেন সন্তানগুলোকে কত কষ্ট দিচ্ছেন। আওয়াজ করে বলুন, আমরা সেই মা বাবার খেদমত করতে চাই কি চাই না? আজকে বলে দিয়ে যায়, যদি আপনার মা বাপ কবরে থাকে, আগামীকাল গিয়ে মেরাজের রাত ইবাদত কইরা রাতের বেলা দল বেঁধে বেঁধে আপনি যাইয়া গুরুস্থানে গিয়ে মা বাবার জন্য দোয়া করবেন। আরো জোরে বলেন না, মা বাবার দোয়া আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? যাবেন, গেলে কি লস হবে? ওদের কবরে কি টাকা পাঠাইতে পারবেন? খাবার পাঠাইতে পারবেন? কিন্তু নেক সন্তান যখন মা বাপের কবরে দোয়া করে, এই দোয়াটাই একমাত্র কবরে নাজাত হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? মানুষের আমল নামা বন্ধ হয়ে যায়, নেক সন্তানের দোয়া কবরে যায়। কথা কোন ঠিক কিনা? তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, পায়ে হাত রেখে বলবো, মা বাবার মনে কষ্ট যারা দিয়েছেন তারা দুনিয়া তো ভুগবে, আখিরা তো ভুগবে। কোনো সন্দেহ নাই। আজকে থেকে ওয়াদা করেন, আমরা কোনোদিন মা বাবা যদি বেঁচে থাকে বলবো, আব্বা যা করছে দেখেন, আপনি টাকা রুজি করেন, বাপের কাছে ক্যাশ বলেন না। এমন বহুত সংসারে আছে, বাপটা মনে মনে ডরে জিগায় না, পুত্রী তোর কাছে কটি আছে, ডরে জিগায় না, ডরে পুতিনি কষ্ট পা মাইন্ড করে, দেখ বাপি কেমন ডরা। অথচ বাপটার কাছে টিয়া চাইছি, পকেটে আছে না আছে একবার ভাবি নাই। দিতেইব, মোটরসাইকেল কিনা দিতেইব, পরীক্ষার ফি দিতেইব, বিদেশ ফাটাইতেইব, বাধ্য করছি বাপটারে। এরপর সন্তান করতে করতে বাপটার পিঠটা বিছানার সাথে লেগে গেছে গা। আজকে ওই বাপটা শীতের মধ্যে একটা চাদর দিয়ে ঘুমা, আর তুই বিদেশের 3 কম্বল দিয়া তুই আর বউ ঘুমাস, আর সানসেটের উপরে 3টা কম্বল বস্তার ভিতরে ঢুকাই রাখছ। আল্লাহর গজব করব। কথা না কেন? আল্লাহর গজব করবে এগুলো, আল্লাহ সহ্য করবে না। তুমি যদি তোমার মা বাবাকে সম্মান না করো, কাগজে কলমে লিখে রাখো, তোমার সন্তান তোমাকে ইজ্জত করবে না। যুবকদেরকে বলছি, খবরদার। বহুত যুবক আমার ওয়াজে আসে, আজকে যাওয়ার সময় যদি ওই মধ্যচর, কোন জায়গায় যেন না, কালীপুর, আজকে যাওয়ার সময় যদি কালীপুর একটা বুড়া বেড়া যদি আমার ধরে রাখো, হুজুর আপনার ওয়াজ শোনার পর থেকে আমার প্রতি আমার অনেক মহব্বত করে, খোদার কসম কইরা বলি, কোরআন থাকলে সইয়া কইতাম, তোমার ফাওয়ের ময়লাটি আমি জিব্বা দিয়ে পরিষ্কার করে দিলাম। যদি ওই বাপটা যদি কইতো যে আপনার ওয়াজ শুনে আমার ফুলারা এখন সম্মান করে, কিন্তু দেখা যায় রাস্তা ঘাটে বিভিন্ন মুরিদ হয়, নাই নাতির বিচার, বাজান আপনার নাতি এটা করে না, আপনার নাতি খেদমত করে না, কত যে বিচার আমাদের কাছে আসে মা বাপের কষ্ট দিয়া। শুধু আমি কেন, খানা কাবা গেল লাভ হবে না। মেরাজের শিক্ষাগুলো আজকে সাথে নিয়ে যান। আমি স্টেপ টু স্টেপ বলতে পারতাম, কিন্তু শুরুতে তো আমরা কালেকশন করছি, এরপর আমি যা বলতেছি সব শিক্ষণীয়। রসুল বলছেন কি জানেন, কিছু কিছু লোক আল্লাহর কাছে টাকা, আল্লাহর কাছে খাবার চাইতেছে, খাবার, আল্লাহ খাবার দিতেছে, জিব্বা দেওয়ার পরে জিব্বাটা আগুনে গইল্লা পেটের ভিতরে জায়গা, পেট থেকে আবার হুজুরিটা ফাইরা খায়, জিব্বাটা বাইরে জায়গা, এমন খাওন দিতেছে। রসুল জিগা, আল্লাহ এরা কারা, এত কষ্ট, এত দুঃখ, এরা খাবার চাইছে, আপনি জাহান্নামের পুজের পানি দিলেন, এরা কে একটু বলেন না। এরা হইল মানুষকে খুন করতো, খুন হত্যা করছে,
মানুষকে হত্যা করছে, শুধু তাই নয়, তারা নিজেকে নিজে হত্যা করে দিছে। এটার নাম আত্মহত্যা। আপনি যত আত্মহত্যা করবেন, আপনার আজীবন পর্যন্ত আপনাকে এইভাবে মৃত্যুবরণ করতে হবে। পাহাড় থেকে লাফ দিয়ে পড়ে মারা গেছেন, পাহাড় থেকে লাফ দিয়ে পরে মরবেন, আবার যেতে হবেন, আবার মরবেন, এই কষ্ট আপনি পেতেই থাকবেন। আপনি বিষ খাইয়ে মরছেন, এই বিষ খাওয়া এবার মারবো, এই যন্ত্রণা আপনি আজীবন বুক করবেনই। আপনি আগুনে লাফ দিয়ে মরছেন, আগুনে ফালায় মারবো, আবার যাতা করবো, মারবো আর যাতা করবো। আপনি বলবেন আল্লাহ একবার মাইরা লাও, আল্লাহ বলবেন না, তুই নিজের সিদ্ধান্ত তুই নিজে নিয়েছিস। আমি হারাম বলেছিলাম, আমি নিষেধ করেছিলাম। এখন দেখ, গতকাল ফেসবুকে দেখলাম, বিশ্বাস করেন কিনা জানি না, পাগল নাকি ফ্লামান গুলো, এই আত্মহত্যা। এখন আত্মহত্যার পরিমাণ কি বাড়ছে না কমছে? গতকাল দেখলাম মনির ভাই বিদেশ থেকে ছেলে, ও হাতের মধ্যে বিষের বোতল নিছে, নিয়া বলতেছে আমি এই জীবনে রাখলাম না। লাইভে এসে বিষ পান করে জীবন শেষ করে দিছে। খবরদার, আত্মহত্যা করবেন না। মা বোনদেরকে বলবো, স্বামীর সাথে জিদ হয়েছে, একটু উজু করতে থাকেন। বন্ধু বান্ধবকে বলবো, বাপ মা দমক দিয়েছে, পুকুরের গাটলা যায় উজু করতে থাকেন। উজু করেন, উজু করেন, আর কিছু লাগতো না। উজু করার সাথে সাথে দেখবেন যে আপনার রাগ কমে গেছে। রাগ আসে শয়তান থেকে। কোথা থেকে আসে? যখন আপনি উজু করবেন তখন শয়তান ভেগে যাবে, তখন আর রাগ থাকবে না। রাগ কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? খবরদার, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত দিবেন না। অতি আবেগে, হাসতে হাসতে অতি আবেগে প্রতিশ্রুতি দিবেন না। এগুলো ভুল হয়। এগুলো কি হয়? ভুল হয়। সিদ্ধান্ত নিবেন ঠান্ডা মাথায়, মালিককে ডাকবেন ঠান্ডা মাথায়, দেখবেন আল্লাহ আপনার বরকত দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবে মেরাজের রাতে সবচাইতে বড় হাদিয়া 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? এই 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তুলেন তো দেখি। ইনশাল্লাহ সবাই চাইতো, ইনশাল্লাহ সবাই চাইতো, ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আরো জবান খুলে বলেন আমিন। ভাইরা আমার, এখানে রাখলাম। ভাইরা, শেষ কথা, আখিরি কালাম। মা বোনরা যারা আসছেন, মা বোনদেরকে অনুরোধ করে বলবো, আপনারা যারা বায়াত হয়েছেন, নিজের দিকে খেয়াল রেখে চলবেন, খুব সাবধানতার সাথে চলবেন, বিপথে যাবেন না। হ্যাঁ, নগদ কিছু বলতেছি। বিপথে যাবেন না, সরল পথে যাবেন, উল্টা পথে ঘুরবেন না। নামাজ 5 ওয়াক্ত পড়বেন ইনশাআল্লাহ। কন আরো ধরে ইনশাআল্লাহ কন। আমরা এখন ওই মেরাজের চান তো একটু মহব্বতে জিকির করব। কি করব? জিকিরের তালে তালে আর ইশকের সাথে যেন আল্লাহ পাক এই তুলাকান্দির কবরস্থানের আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। তবে হাসি তামশান একদম মহব্বতে, দিল কোলাইয়া, দিল খুঁজা একদম মহব্বতের সাথে পড়বেন। পারবেন না ইনশাআল্লাহ? গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ। এই যে মুখ লড়ে না, একটু লড়েন না। গাফুরুর রহিম নামে তোমার